দাজ্জালের ফিতনা এত বেশি মারাত্মক, এত বেশি ভয়ানক, সকল নবী দাজ্জালের এই ভয়ানক ফিতনা থেকে পানা চেয়েছেন। কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই ফিতনাবাজ দাজ্জালের পরিচয়টা কি হবে এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, খুব খেয়াল করে শুনবেন। দাজ্জাল ইহুদি সম্প্রদায়ের লোক হবে। তার উপাধি, তার ডাকনাম থাকবে মাসিহ। তার ডান চোখে পট্টি লাগানো থাকবে, তার চুলগুলো থাকবে কুকরানো। সে সর্বপ্রথম ইরাক এবং সিরিয়া অর্থাৎ শাম, ইরাক এবং শামের মাঝামাঝি জায়গায় আত্মপ্রকাশ করবে এবং সে সেখানে নিজেকে খোদা বলে দাবি করবে। এরপর সে ইরাক এবং সিরিয়া থেকে চলে আসবে ইস্পাহানের দিকে। ইস্পাহানে এসে সে নিজেকে সেখানেও রব বলে দাবি করবে এবং ইস্পাহানে ৬০ লক্ষ ইহুদি এই দাজ্জালের অনুসরণ করবে এবং সে তাদেরকে নিয়ে, এই ৬০ লক্ষ ইহুদিদেরকে নিয়ে জমিন আত্মপ্রকাশ করবে এবং মানুষকে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ ক্ষমতা দিবেন, সে মৃত মানুষকে জীবিত করতে পারবে, আবার জীবিত মানুষকে মৃত্যু দান করতে পারবে। দাজ্জাল আসার পূর্বে ২ বছর দুর্ভিক্ষ থাকবে, ৩য় বছর দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জালের ফিতনা এত বেশি মারাত্মক, এত বেশি ভয়ানক, সকল নবী দাজ্জালের এই ভয়ানক ফিতনা থেকে পানা চেয়েছেন। এজন্য আমরা সকলেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করব। এখন প্রশ্ন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচব কিভাবে? যদি কোনো ব্যক্তি প্রতি জুমার দিন, প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করে, খুব খেয়াল করে শুনবেন, যদি কোনো ব্যক্তি প্রতি শুক্রবার জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দাজ্জালের এই ভয়ানক ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচিয়ে দিন।